হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাও ট্রেডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তি অ্যান্ড প্রবৃত্তি, ভোগ অ্যান্ড ত্যাগ। বৃত্তি প্রবৃত্তি দুটো জিনিস আমাদের ভেতরেই থাকে। বৃত্তি এক সাইডে থাকে, প্রবৃত্তি এক সাইডে থাকে। সেরকম ভোগ অ্যান্ড ত্যাগ এই দুটো জিনিসও আমাদের মধ্যেই থাকে। ভোগ এক সাইডে থাকে, ত্যাগ এক সাইডে থাকে। যে যেটাকে বেশি খাবার দেয় সেই জিনিসটা বেশি উপরে উঠে চলে আসে। বৃত্তি মানে হচ্ছে আমরা যেটাকে ত্যাগ বলি, রাম বলি। প্রবৃত্তি মানে হচ্ছে আমরা যেটাকে রাবণ বলি, ভোগ বলি। রাম এবং রাবণ দুজনেই আমাদের মধ্যে আছে। ভোগ এবং ত্যাগ দুটো আমাদের মধ্যে আছে। বৃত্তি অ্যান্ড প্রবৃত্তি সে দুটো আমাদের মধ্যেই আছে। সব কিছু আমাদের মধ্যেই আছে, আমাদের বাইরে কিছু নেই। তো বৃত্তি হচ্ছে ঠাকুর রাম, সে হচ্ছে সবসময় ঠান্ডা থাকে, শান্ত থাকে। প্রবৃত্তি মানে হচ্ছে সে হচ্ছে রাবণ, সে সবসময় ওপরের দিকে ওঠার চেষ্টা করে। সে অপরকে নিচে নামিয়ে নিজে ওঠার চেষ্টা করে, কিন্তু ঠাকুর কোনো সময় অপরকে নিজে নামিয়ে নিচে ওঠার চেষ্টা করে না। সে সবসময় ঠান্ডা শান্ত চুপ থাকে। তো প্রবৃত্তি সবসময় বেশি অ্যাক্টিভ। যেটা নেগেটিভ জিনিস সেটা সবসময় আমাদের ভিতরে বেশি অ্যাক্টিভ হয়, পজিটিভ জিনিস অতটা অ্যাক্টিভ হয় না। আমাদের একটা নোংরা কাজ করতে আমাদের বেশি ইন্টারেস্ট হয়, কিন্তু একটা সৎসঙ্গে যাবো, ঠাকুরে গান করবো, সেটাতে বেশি ইন্টারেস্ট হয় না। এটাই আমাদের শরীরের নিয়ম, মনের এটাই নিয়ম, যে নেগেটিভ জিনিস আমাদেরকে বেশি আকর্ষণ করে, পজিটিভ জিনিস অতটা আকর্ষণ করে না। তো বৃত্তি আর প্রবৃত্তি দুটোর মধ্যে প্রবৃত্তিকে সবসময় টেনে নিচে নামানো উচিত। প্রবৃত্তি কি কি? লোভ, লালসা, ভয়, রাগ, দুঃখ, সেগুলোকে সব প্রবৃত্তির আন্ডারে বলে। তো সেগুলোকে আমাদেরকে দমিয়ে রাখা উচিত। সেগুলোকে ঠাকুর বলছে এগুলোকে কোনো সময় বাদ দেওয়া, কেটে ফেলা, এগুলোকে কোনো সময় ত্যাগ করা, পুরোপুরি শেষ করা যাবে না। আমাদের ভিতরে যে লোভ আছে, আকাঙ্ক্ষা আছে, আশা আছে, দুঃখ আছে, হিংসা আছে, এগুলোকে কোনো সময় কেটে বাদ দেওয়া যায় না, শেষ করা যায় না। এগুলোকে কন্ট্রোল করা যায়। ঠাকুর বলেনি এগুলোকে কেটে বাদ দিয়ে দাও, শেষ করে দাও, হবে না কোনো দিন। এগুলো শরীরের ভেতরেই থাকবে, কিন্তু এগুলোকে কন্ট্রোল, দমিয়ে রাখা যায়। কি করে দমানো যায়? যখন বৃত্তিটাকে আমি উপরে উঠবো, ঠাকুরকে যখন আমি টেনে তুলবো, তখনই রাবণটাও নিচে টেনে বসে পড়বে। কি করে করা যাবে এইসব জিনিসগুলো? তো অবিন্দা খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে যখন আমাদের যেটা করতে ইচ্ছা করবে সেটাকে মেরে ফেলো না। আমার এটা করতে ইচ্ছা করছে, আমি করবো না। ওটা করতে ইচ্ছে, মেরে ফেলো না। মেরে ফেললে কি হবে? জিনিসটা বাস্ট করবে, বিস্ফোরণ ঘটবে। সে তখন জিনিসটা অন্যদিকে নিয়ে চলে যাবে। ভেতরে যে আছে সে অন্যদিকে জিনিসটাকে ব্লাস্ট করে দেবে। তো সেটা করো না। তোমাদের ভিতরে যখন যেটা সৎ কাজ করতে ইচ্ছা করবে, সৎ কাজ অবশ্যই, অসৎ কাজ না, করতে ইচ্ছা করবে, সেটাকে তোমরা ঠাকুরের সাথে কানেকশন করে দেবে। মানে সুন্দরভাবে উনি আমাদেরকে বোঝালেন, মেয়েদেরকে তোমাদের একটা শাড়ি কিনতে ইচ্ছা করছে, ধরো তোমরা যদি তোমার মনটাকে মেরে দাও যে শাড়িটা আমি কিনবো না, তাহলে সেই জিনিসটা কিন্তু তোমাদের মনে থেকে যাবে, ইস আমি শাড়িটা কিনতে পারলাম না। কিন্তু যদি তুমি শাড়িটা কেনো, কিন্তু সেটাকে যদি ঠাকুরের সাথে কানেক্টেড করো, মানে অবিন্দা এত সুন্দরভাবে বোঝালেন, সেটা শাড়িকেও ঠাকুরের সাথে কানেকশন করে দিলেন। কিভাবে? তুমি যদি একটা শাড়ি কেনো, এই মনস্থিতি নিয়ে কিনবে যে এই শাড়িটা পরে আমি ঠাকুরের কাছে বেরোবো, এই শাড়িটা পরে আমি মন্দিরে যাবো, এই শাড়িটা পরে আমি সৎসঙ্গে যাবো, এই শাড়িটা পরে আমি মাতৃ সম্মেলনে যাবো, এই শাড়িটা পরে আমি ঠাকুরের কাছে বেরোবো, তাহলে জিনিসটা তোমার কাজেও সুন্দরভাবে লেগে গেল, তোমার মনটাও শান্ত হয়ে গেল, তুমি সেই জিনিসটাও পেয়ে গেলে, কিন্তু সেটা তুমি ঠাকুরের কাজেও লাগিয়ে দিলে। তো সেরকম অবিন্দা বলছে যে আমার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস একা খাই না, আমি অনেকজনকে নিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই, সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাই। আমার যখন কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে আমি সবাইকে নিয়ে খাওয়াই। তাহলে কি হলো? আমার ঋণ সবার পেটে চলে গেল। তাতে কি হলো? আমি প্রথম দিন একদিন তাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়ালাম। নেক্সট দিন যখন আমি তাদেরকে বলবো যে আমার সাথে সৎসঙ্গে চলো, আমার সাথে ঠাকুরের কাজ করতে চলো, তারা কিন্তু আমাকে না করতে পারবে না। যেরকম অবিন্দা বললেন আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি সিনেমা দেখতে যখন যাব আমি একা যাই না, আমি সবাইকে নিয়ে যাই। তাতে কি হবে? সবাইকে আমি টিকিট কেটে নিজের পয়সা দিয়ে সিনেমাটা দেখালাম। নেক্সট দিন যখন আমি তাদেরকে বলবো যে সৎসঙ্গে চলো, ঠাকুরের কাজে চলো, তখন কিন্তু কেউ আমাকে মুখের উপর না করতে পারবে না। তো সেরকমই তোমাদের ভিতরে যে যে কাজগুলো করতে ইচ্ছা করছে সেটাকে মেরে ফেলো না পুরোপুরি, সেটাকে ঠাকুরের দিকে অ্যাক্টিভ করে দাও, সেটাকে জিনিসটাকে ঠাকুরের দিকে ডাইভার্ট করে দাও। যে কাজই করবা সেটাতেই মনে করবা যে এটা আমি ঠাকুরের সাথে কি করে কানেক্টেড করি, এটাকে আমি কিভাবে ঠাকুরের কাজে করে দিই। আমার একটা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করতেছে, সেটাও আমি ঠাকুরের দিকে নেব। আমার একটা শাড়ি কিনতে ইচ্ছা করতেছে, সেটাও আমি ঠাকুরের দিকে নেব। আমার একটা মুভি দেখতে ইচ্ছা করতেছে, সেটাও আমি ঠাকুরের সাথে কানেকশন করব। তো উনি সেগুলো জিনিস বুঝিয়ে দিলেন যে যেটাই তোমার ইচ্ছা করুক না কেন, তুমি সেটার সাথে ঠাকুরকে কানেক্ট করে দেবে। তাহলে দেখবে জিনিসটা তুমিও শান্ত হয়ে গেলে, জিনিসটাও সৎ কাজে লেগে গেল তোমার। তো সেরকম ভোগ আর ত্যাগ না, আমি মনে করি ভোগ হচ্ছে রাবণ, ত্যাগ হচ্ছে রাম। যে যত ভোগ করতে চায় না, ভোগ নরকে নিয়ে যায়।
ভোগ জিনিসটাই এরকম, যে যত ভোগী হয় ভোগ তার মাথায় চড়ে নাচে। ভোগ তখন বলে আমার ওটাও লাগবে, সেটাও লাগবে, ওটাও লাগবে, সেটাও লাগবে, দে এবার আমাকে। তখন সে দিতে বাধ্য, কারণ সে ভোগের কন্ট্রোলে আছে, সে দিতে বাধ্য। আর যত সে ভোগকে দেবে, সে ভোগ তাকে নিচে টেনে নামিয়ে দেবে নরকে। আর যত সে ত্যাগ করবে, একটা মানুষ যত ত্যাগ করে সে রাম পর্যন্ত পৌঁছে যায়, সে ব্রহ্ম পর্যন্ত পৌঁছে যায়। একমাত্র ত্যাগই পারে ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে। ভোগ কোনো সময় ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারে না, ত্যাগ পারে ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে। যে যত বড় ত্যাগী সে ঠাকুরের কাছের মানুষ। একদম ত্যাগ একদম ডিরেক্ট কানেক্ট করে দেয় ঠাকুরের সাথে। তো আমি মনে করি ভোগ সবাই করতে পারে, ত্যাগ সবাই করতে পারে না। ত্যাগ করার জন্য বুকের পাটায় দম লাগে। আমি একটা জিনিস ছেড়ে দেব ঠাকুরের জন্য, সেটার জন্য বুকে দম লাগে, বুকের পাটায় দম লাগে। সবাই পারে না ত্যাগ করতে। ভোগ সবাই করতে পারে, ত্যাগই সবাই হতে পারে না, ভোগই সবাই হতে পারে। তো জীবনে যদি কিছু করতে চাও ত্যাগই হও। ডিরেক্ট ঠাকুরের ত্যাগ ডিরেক্ট ঠাকুরের সাথে কানেক্ট করিয়ে দেয়, আর ভোগ একদম রাবণের সাথে কানেক্ট করিয়ে দেয়। তো জীবনে কার সাথে কানেক্টেড হতে যাচ্ছ, রামের সাথে না রাবণের সাথে, সেটা একবার মিলিয়ে নিও। আমাদের আচার্যদেব একটা কথা বলে গেছেন, যে ত্যাগ করতে পারে না সে কখনো পাওয়ার অধিকারী হয় না। আমি জীবনে যদি কোনো কিছু ঠাকুরের জন্য ত্যাগ না করেছি, তাহলে আমার পাওয়ার কোনো অধিকার থাকলো না। আমি যত ত্যাগ করব আমার অধিকারটা বেড়ে যাবে, ঠাকুরের প্রতি অধিকারটা বেড়ে যাবে, তার সাথে কানেকশনের অধিকারটা বেড়ে যাবে। আমি তার উপর অধিকার জমাতে পারবো যে আমি এই করেছি, আমার তোমার উপর অধিকার আছে ঠাকুর। তো অধিকারটা বেড়ে যাবে। যে যত বড় ত্যাগী সে তত বড় অধিকারী হয়, আর যে ভোগী হয় তার অধিকার, কোনো রকমের অধিকার থাকে না ঠাকুরের প্রতি। তো কথাগুলো বলি আমি, কতটা আমি ডিপ লেভেলে বোঝাতে পারি আমি নিজেও জানি না। যতটুকু আমি বোঝার চেষ্টা করি স্পিরিচুয়ালিটিকে, ঠাকুরকে, ততটাই আমি, যতটা ডিপে আমি ঢোকার চেষ্টা করি, যতটা ডিপে ঢুকে আমি এই মণিমুক্তগুলো বের করি, এই জ্ঞানগুলো আমার কাছে না মণিমুক্ত এক একটা। এগুলো আমি টাকা দিয়েও, কোটি টাকা দিয়েও আমি কিনতে পারবো না, আমি জানি। তো এই জ্ঞানগুলো যে আমাকে দিচ্ছে আমার ঠাকুর, সেগুলো আমার কাছে কোটি টাকারও উপরে দাম। তো এইগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো কতটা আমি শেয়ার করতে পারছি, কতটা আমি বোঝাতে পারছি, কতটা তোমরা বুঝতে পারছো জিনিসগুলোকে শুনে, আমি সেটা জানি না। কিন্তু আমি চাই যে আমার কথাগুলো শুনেও একটা মানুষও যদি কিছু করতে পারে, মানে এই জিনিসগুলোকে, কথাগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে সেই পুণ্যটা আমারও কপালে চলে আসবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।